হ্যালো এভরিওয়ান, আশা করছি সবাই খুব ভালো আছো। এখানে আমি সকাল সকাল রেডি হয়ে যাচ্ছি, আর এখানে আমার মা আমাকে চা বিস্কিট দিয়েছে। আমি এগুলো খেতে খেতে মেকআপ করছিলাম। এই দেখো এখানে আমার মেকআপের জিনিস। আজ আমরা যাব শান্তিনিকেতনে। এখানে দেখো আমি কানের চুজ করতে গিয়ে জাস্ট ঘাবড়ে গেছিলাম যে কোনটা পরবো। ফাইনালি এটা পরেছিলাম, বলো কেমন লাগছে। এখানে আমি বেরিয়ে গেছি রাস্তায়। আমি ওয়েট করছিলাম, 10 মিনিট মতো দাঁড়িয়েছিলাম। আর এদিকে দেখো এরা কত রিল্যাক্সলি হেঁটে হেঁটে আসছে। বুঝতে পেরে গেছিলো যে আমি ভিডিও করছি, ওই জন্য পোজ দিচ্ছিল। তারপর এখান থেকে আমরা চলে এলাম লিলুয়া। তখন প্রায় 8টা বাজে। আমরা রূপসার জন্য ওয়েট করেছিলাম 3জন, ও একটু লেট ছিল। এখানে 3জন আমরা বসে পোজ দিচ্ছিলাম। তারপরে রূপসা এলো, এসে আমরা পৌঁছলাম হাওড়া 8টা নাগাদ। এখান থেকে আমাদের গ্রুপের বাকি সবাই আসবে। আপাতত এখানে আমরা 4জন আছি। রূপসাকে নিয়েও একটা ভিডিও ক্লিপ করে নিলাম। এবার আমাদের সব গ্রুপ মেম্বার চলে এসছে। আমাদের ট্রেনও এসে গেছে প্ল্যাটফর্মে, আমরা উঠে পড়েছি। সবাই সিট নাম্বার খুঁজছিলাম। তখন সিট পেয়ে গেছি আমরা। ট্রেনও অলরেডি ছেড়ে দিয়েছে। আমাদের এক্সপ্রেসটার নাম ছিল কুলিক এক্সপ্রেস। এখানে আশেপাশে সবাই আমাদের কোচিনেরই মেম্বার ছিল। এই যে ট্রেন ছাড়লো হাওড়া থেকে, তখন প্রায় 9টা। এবার ট্রেনে এনারা উঠেছিলেন, তো আমাদের ম্যাম ওনাদের ডেকে আমাদের গান শুনতে বললেন। গাড়িটা কি সুন্দর দেখো। এই টাইমে রূপসা আমাকে একটা সুন্দর ভিডিও ক্লিপ করে দিয়েছিল, যেটা আমি আলাদা করেও আপলোড করেছিলাম। যারা আমার ইনস্টাগ্রামে আছো তারা হয়তো দেখেছো এই ভিডিওটা। এসে গেছি ফাইনালি আমরা বোলপুর। এখানে প্রচণ্ড সেদিন গরম ছিল আর খুব রোদ ছিল। তারপরে ওখান থেকে স্টেশন থেকে আমরা টোটো করে নিয়েছিলাম। টোটো করে যাচ্ছিলাম, ফার্স্ট যাচ্ছিলাম হচ্ছে কোপাই নদী। এই যে আমরা কোপাই নদী চলে এসেছি। এখানে ভিডিও করতে করতে একটু পরেই দেখবে ম্যাম কি সুন্দর একটা ডান্স করবে। এই দেখো আমাদের ম্যাম খুবই ফ্রেন্ডলি, খুব ফ্র্যাঙ্কি, খুব। তারপরে এখান থেকে আমরা যাচ্ছি কোপাই নদীর দিকে। এই যে এখান দিয়ে নদীটা শুরু হয়ে গেছে। দীপিকা পিছন দিকে তাকা। এখানে একটা ঘটনা ঘটে গেছে। দেখ, এখানে দুটো ভেড়া না ছাগল কিছু একটা ছিল। তো এবার আমাদের কোচিংয়ের একটা ছেলে ওদের পিছনে লেগেছিল। এবার যার ওটা ছিল ছাগলটা, তো সে তো রেগে গেছে। এবার সে কি বলছে শোনো। চল। একটু বেশি হয়ে গেছে। ও মা গো, খুব নদী রে। এই যে সামনে দেখছো ছোট্ট একটা ঝিল মতো, এটাই হচ্ছে কোপাই নদী। এখানে সব সময় এরকম অল্প জল থাকে। এই দেখো এতটাই কম জল, একটুখানি জাস্ট গোড়ালি অবধি গোড়ালিটা ঢুকেছে। আর চারপাশে এরকম পাথর ছিল। আমরা পাথরের উপর দিয়ে উঠে উঠে এই ফটো তোলার জন্য এই জায়গাটায় আসছিলাম। এবার আমরা ওখান থেকে বেরিয়ে পড়লাম সোনাঝুরি হাটে যাওয়ার জন্য। ওখান থেকে যেই টোটোটা আমাদের নিয়ে এসেছিলো প্ল্যাটফর্ম থেকে, সেই টোটো করেই আমরা সোনাঝুরি হাটে চলে এলাম। এখানে যেই সময় আমরা পৌঁছেছিলাম ওখানে আরও বেশি রোদ ছিল, আর সেই দিন গরমটাও খুবই বেশি ছিল। তো সেইভাবে আমরা ঢুকেই আর কোনো কেনাকাটা করিনি। আমরা ঢুকে আগে আমাদের জন্য ম্যাম কিছু খাবার তৈরি করে নিয়ে গেছিলেন। তো খাওয়া দাওয়ার জন্য আর বসার জন্য আমরা একটা ফাঁকা জায়গা খুঁজছিলাম। আসলে অনেকজন ছিলাম, তো অল্প জায়গায় আমাদের হতো না। আর যেখানেই বসবো সেখানেই রোদ। আর আমাদের সাথে তো করে আমরা কোনো বড় ছাতাও নিয়ে যাইনি, যে যার পার্সোনাল ছাতা ক্যারি করেছিল। তো সেই বুঝেই একটা জায়গা খোঁজা হচ্ছিল। তার মাঝেই আমি পুরো হাটটার একটা ভিডিও ক্লিপ করছিলাম। আর এখানেই হচ্ছিল ঝুমুর নাচ। ব্যাস, তারপর আমরা
আমরা জায়গা খুঁজে পেয়ে গেলাম। এখানে যে যার সাথে করে যা যা চাদর তারপর পেপার সব নিয়ে এসেছিলো, ওইগুলো পাতা হচ্ছিলো বসার জন্য। আর ওই যে হাঁড়িটা দেখছো ওই দাদাটার হাতে, ওই হাঁড়িতে করে ম্যাম আমাদের জন্য সকাল সকাল উঠে পোলাও আলুর দম এসব বানিয়ে এনেছিল। এটা দিলে ভালো হয়ে যেত রে, এটা যদি বুঝতে পারতাম। তারপর সবাইকে খাবার সার্ভ করতে করতে আমাদের কাছেও আমাদের খাবার চলে এসছে। তো এটা খাওয়া দাওয়ার পর আমরা খেলাম সুন্দর একটা রাবড়ি ওখানকার, জাস্ট অসাম ছিল, অসাম, খুব সুন্দর ছিল এটা। তারপরে খেলাম আমরা কুলফি। এরপর আমরা একটু হাটটা ঘুরে দেখছিলাম যে বাড়ির জন্য কি কেনা যায়, অল্পর মধ্যে বা দাম দর করে কি কি কেনা যায়। ম্যাম আমাদের আগেই বলে দিয়েছিলেন যা কিনবি দাম দর করে দাম বুঝে তারপরে কিনবি। তো আমরা পুরো হাটটা ঘুরে দেখছিলাম। এবার হাটে কেনাকাটার পর আবার সেই টোটোটা চলে এলো হাটের সামনে। সবারই টোটো চলে এসেছিলো, আমাদেরটা একটু দেরি করে এসেছিলো। ততক্ষণে তো আমাদের অবস্থা খারাপ একেবারে ওই গরমে। তো আমরা এবার বেরিয়ে পড়লাম প্ল্যাটফর্মের উদ্দেশ্যে, বাড়ি ফিরতে হবে। তখন প্রায় 2:30-3টে বাজে এই টাইমে। আর এই জায়গাটা ছেড়ে আমরা যাচ্ছি। ইচ্ছা করছিল যে আরও কিছুক্ষণ যদি ঘোরা যেত ভালো হতো, তার উপর আবার গরমও ছিল। তো তখন মনে হচ্ছিল না কতক্ষণে বাড়ি ফিরবো ভালো হয়। মিউজিয়ামটাও দেখার ইচ্ছা ছিল, দেখা হয়নি আসলে, ওই সময়টা অ্যাডজাস্ট হয়নি। আর ট্রেনটাও আমাদের অনেক দেরিতে ছিল, তাই মিউজিয়ামটায় আর আমাদের যাওয়া হয়ে ওঠেনি। আমরা দুটো জায়গা ভিজিট করলাম, একটা কোপাই নদী আর একটা আমাদের সোনাঝুরি হাট। এইবার চলে এলাম আমরা আবার সেই বোলপুর স্টেশন। এখান থেকে আমরা ট্রেনে করে যাব বাড়ি। সবাই ওয়েট করছে টিকিট কাটার জন্য। এখানে বাকি টোটোগুলোও চলে এসছে। ওখান থেকেই আমরা চলে এলাম বর্ধমান স্টেশন। এখানে আমরা ওয়েট করছিলাম পরের ট্রেনের জন্য। আর এখানে বসে আমরা কিছু স্ন্যাক্স চিপস এইসব খাচ্ছিলাম। নন্দীও তো ফার্স্টে বুঝতেই পারেনি যে আমি ভিডিও করছি বলে। আর আমার পাশে রূপসা ছিল, ও অতটা খেয়াল করেনি। তো এখানে বর্ধমান আসার সময় ওঠার সময়ও একটা ঘটনা ঘটে গেছে। একজন স্টেশন দাঁড়িয়ে পড়েছিল, তার জন্য আরেকটা দাদাকে নেমে যেতে হয়েছে। তাই সবাই এক ট্রেনে আসা হয়নি, আমরা আগে উঠে পড়েছি ট্রেনে, সবাইকে টাটা বাই বাই করে। আর তারপরে আমরা লিলুয়া নামলাম প্রায় তখন 9টা। এই যে নেমে আমাদের তো অবস্থা একেবারেই খারাপ, মুখের পুরো চেহারাই পাল্টে গেছে, বুঝতেই পারছো। সারাদিনের একটা ক্লান্তি, তবে মজা হয়েছে, খুব খুব মজা হয়েছে। আর ভিডিওটা এখানেই শেষ করলাম, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো, টাটা।